তাহলে আমাদের পরবর্তী কাজ হবে যে কি করে আমরা ডিজাইনটা কমপ্লিট করি। তো ডিজাইনটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ডিজাইনটাতে আমাদের করতে হবেটা কি। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আর এটাকে যদি আমি ছোট 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 বক্স যদি আমি ভাগ করে নিই, লেট মি শো ইউ ফার্স্ট। প্রথমে আমি যদি আমার ওই পপ আপটাকে যদি নিয়ে আসি, লেটস সে পপ আপ দিস ওয়ান, যেমন কি তুমি দেখতে পাচ্ছ পপ আপটা চলে এসেছে। নাও এবার তোমাদেরকে বোঝাতে একটু বেশি সুবিধা হবে। সো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ডিজাইন। এর উপরে আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে এটাকে ফাংশনাল বানাতে হবে। তো আমাদের কমপ্লিট ডিজাইনটা হচ্ছে এইভাবে দেখতে হবে। সো এটাকে যদি আমি ছোট ছোট চাঙ্কস যদি আমি ভেঙে নিই, লেটস মি শো ইউ। ফার্স্ট বক্স যেটা কিনা হবে এই বক্সটা। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা বক্স তৈরি করতে হবে। আই অ্যাজিউম ইউ নো হাউ টু ক্রিয়েট আ বক্স। প্রথমত তোমাকে এখানে একটা বক্স, ফার্স্ট নম্বর বক্স। সেকেন্ড নম্বর যে বক্সটা হবে সেই বক্সটা এখান থেকে স্টার্ট হবে আর কমপ্লিটলি নিচ পর্যন্ত যাবে। লাইক যতদূর পর্যন্ত আমাদের কন্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড নম্বর বক্স। এটা হচ্ছে সেকেন্ড নম্বর বক্স। 2 নম্বর বক্স হলো 3 নম্বর বক্স। 3 নম্বর বক্সটা হচ্ছে নাথিং বাট দিস পপ আপ বক্সটা। এটা হচ্ছে 3 নম্বর বক্স। তাহলে আমাদের একটা এইচটিএমএল এ টোটাল আমাদের 3টে বক্স দরকার পুরো হোল ডিজাইনটাকে রেডি করার জন্য। টোটাল 3টে বক্স দরকার কমপ্লিট ডিজাইনটাকে আমাদের রেডি করার জন্য। এবার এই 3টে যে বক্স আছে, এই 3টে বক্সের ফার্স্ট বক্স, লেটস সে অ্যাজিউম যে আমাদের এই ফার্স্ট বক্সটা আমাদের এই টোটাল স্ক্রিনের 65% এরিয়া কভার করতেছে। হাইট আই মিন, এই হাইটটা হচ্ছে আমাদের 65% এরিয়া কভার করতেছে। আর আমাদের যে এক্সট্রা যে বক্সটা আছে সেই বক্সটাকে আমি অ্যাজিউম করব 100%, মানে 100% তার হাইট হবে, বাট টপ এরিয়া উইল বি 25% অ্যাজ ইউর প্রেফারেন্স। সো কি বললাম ভালো করে বোঝো। উপরের যে বক্স নম্বর 1 যেটা আছে সেটা আমাদের 65% থাকবে। আর এই যে বক্স নম্বর 2 তার উইডথটা হবে 100%, মানে উইডথটা হবে কমপ্লিট আপ টু ডাউন, যতটা পর্যন্ত ভিজিবল হওয়া যায় একটা স্ক্রিনের মধ্যে ততটাই। কিন্তু স্টার্টিং এ আমরা ভিজিবল থাকবে মাত্র 25%, মানে এইখান থেকেই এতটা, এইখান থেকেই এতটা হচ্ছে আমাদের 25%। এইটা কতটা না 25%। 25% বুঝা গেল। বর্তমান আমাদের কাজ হবে 3টে বক্স তৈরি করো, 3টে বক্সের হাইট আর উইডথটাকে ঠিকঠাক করে মেনটেন করো। সো লেটস ডু ইট। সো জাস্ট লাইক আই সেড আর্লিয়ার টু ইউ, আমাদেরকে করতে হবে কি 3টে বক্স তৈরি করতে হবে। লেটস সে বক্স 1, বক্স 2 আর লাস্ট সে পপ আপ বক্স। অ্যান্ড এটাকে আমাদেরকে একটু অ্যাপ্রোপ্রিয়েট নাম দেওয়া উচিত। এটাকে দিই কন্টেনার, কেননা এটা সমস্ত সমস্ত কিছু কন্টেন্ট করে রাখবে। লাইক আমাদের এই রিবেনটা আর যে টেক্সট যেটা কন্টেন্ট যেটা আমি দেখাবো যেটা শো করাবো সেটাও এই সমস্ত কিছু কন্টেন্ট করে রাখবে, সেজন্য এর নাম দিয়েছি আমি কন্টেনার। আর ফার্স্ট বক্সটাকে দিই বক্স আপার। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা 3টে বক্স ক্রিয়েট করে নিয়েছি। 3টে বক্স, কিন্তু বর্তমানে তুমি এখানে যদি যে রিফ্রেশ মারো, অ্যাজ ইউ ক্যান সি দেয়ার ইজ নাথিং। তো আমাকে এটা ভিজিবল বানানোর জন্য প্রথমত আমাকে বক্সের হাইট, উইডথ আর কালার এই 3টে ডিফাইন করতে হবে। সো স্টাইলে চলো and let's give it an height. It's a class, that's why I using dot notation. So এটা ক্লাসের জন্য আমাকে ডট নোটেশনটা ইউজ করতেছি। সো ফার্স্ট অফ অল উইডথ 100%, হাইট
হাইট যেটা বলেছিলাম, প্রথম যে বক্সের হাইট 65% আমরা দেবো। তো 65% মিনস যতটা ভিজিবল হাইট তার 65, সো 65 ভিজিবল হাইট মিনস ভিএইচ। আর আমি যদি এর কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইয়েলো, জাস্ট ফর রেফারেন্স। যেমন কি তুমি দেখতে পাচ্ছ আমাদের এই বক্সটা তৈরি হয়ে গেছে। উইডথটা হচ্ছে 100%, হাইটটা হচ্ছে অনলি 65%, মানে এখানে 25% আরো রয়েছে যেটা কিনা আমাদের কভার করতে পারবো। অ্যান্ড এখানে একটি মার্জিন অ্যান্ড হাইট এক্সট্রা করে দেওয়া থাকে আগে থেকে, সেটাকে আমাদেরকে এখানে উড়াতে হবে। মিনস বডিতে যা প্যাডিং 0, মার্জিন 0, ইফ ইউ রিফ্রেশ ইট, এবার তুমি দেখবে এটা স্টার্টিং থেকে হয়ে গেছে। নেক্সট যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের নিচের বক্সটা তৈরি করতে হবে, আর সেটাকে আমরা গ্রিন কালার দেবো। সেম জিনিস, কপি অ্যান্ড পেস্ট, কিন্তু আমাদেরকে এটা করতে হবে কন্টেনারের জন্য। কপি বক্স আপার নয় কন্টেনার উইথ 100%, বাট হাইট আমরা বলেছিলাম কি সেকেন্ড বক্সের হাইট আমাদের থাকবে 100%, মিনস 100 ভিউ হাইট, যতটা পরিমাণ দেখাবে ততটাই পর্যন্ত আমি চাই, কিন্তু আমাদের ভিজিবল হাইট হবে অনলি 25%। অ্যান্ড আমি কালারটাকে দিয়ে দিই গ্রিন, সেভ, রিফ্রেশ। অ্যাজ ইউ ক্যান সি আমাদের ফার্স্ট টপ থেকে 65% আছে আমাদের 65 ভিজিবল হাইট আছে আমাদের ইয়েলো, দেন গ্রিন যেটা আছে সেটা আছে আমাদের 100%। অ্যাজ ইউ ক্যান সি, জাস্ট আমি যখন ক্রলটাকে যখন পুরোপুরি নিচে নামিয়ে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি 100% উইডথ আছে। দেখতে পাচ্ছ কি এখান থেকে এখান পর্যন্ত 100% ভিজিবল হাইট আছে। আর সেই 100% ভিজিবল হাইটের মধ্যে কেবলমাত্র 25% ভিজিবল হাইট, কেননা 65% ভিজিবল হাইট এখানে নিয়ে নিয়েছে, বাকি রয়ে গেল 25% ভিজিবল হাইট, যেটা কিনা এইখানে বর্তমানে দেখাচ্ছে আমাদের। দ্যাটস ইট। এবার লাস্ট যে আমাদের বক্সটা নিতে হবে, 3 নম্বর বক্স, যেটা কিনা পপ আপ বক্স উইথ 200 পিক্সেল, হাইট 150 পিক্সেল, border 6 পিক্সেল, solid black, background color tomato, refresh। যেমন কি তুমি দেখতে পাচ্ছ এটা কনে রয়ে গেছে, আর এটাকে 200 না দিয়ে লেটস সে 300, refresh। নাও পপ আপ বক্স ইজ রেডি। পপ আপ বক্সটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিই 30 পিক্সেল, তো আমাদের 3টে বক্স রেডি হয়ে গেছে। এটাকে আমাদের দিয়ে দিই পজিশন অ্যাবসলিউট, কারণ আমি এটা চাই দুটো বক্সের মাঝামাঝি অবস্থায়, সেজন্য পজিশন অ্যাবসলিউট। টপ থেকে আমাদের দিয়ে দেই 30%, আর লেফট থেকে দিয়ে দেই 50%। রেজিউম, ট্রান্সফর্ম, ট্রান্সলেট -50%, -50%। নাও ইউ উইল সি এই বক্সটি এইরকম পজিশনে চলে আসবে। লেটস রিফ্রেশ, এইরকম পজিশনে চলে এসেছে। কি করেছি আমি এতে? আমি এই বক্সটির পজিশন বর্তমানে অ্যাবসলিউট করে দিয়েছি, মিনস এই বক্সটি প্রত্যেকটি বক্সের উপরে থাকবে অ্যাবসলিউট পজিশন। আর এটাকে আমি টপ থেকে 30% আর লেফট থেকে 50% রেখেছি। আর এই বক্সের ট্রান্সফর্ম ট্রান্সলেটার মিনস এই বক্সটির নিজস্ব সাপেক্ষে আমি যদি তোমাদেরকে দেখাতে হয়, লেটস সে
অ্যাজিউম দিস বক্স, আর এই বক্সটার যদি আমি স্টাইলে গিয়ে এই ট্রান্সফর্ম ট্রান্সলেট যেটা 50% আছে এটা যদি ডিসঅ্যাক্টিভ করে দিই, মানে যদি তুলে নেই, তাহলে তুমি দেখবে বক্সটা একটু এই সাইডের দিকে সরে যাবে। দেখবে, দেখো সরে গেছে। মিনস এই বক্সটি কি করতেছে, এই যে বর্ডার আছে এই বর্ডারের সাপেক্ষে নিজেকে অ্যালাইন করতেছে। মিনস এই যে কর্নারটাকে ধরো, এই কর্নার থেকে টপ থেকে এই কর্নার আছে 30%, লেফট থেকে এই কর্নার আছে 50%, মিনস কমপ্লিটলি মিডিল। কিন্তু আমি চাই বক্সটাকে মিডলে থাকতে, তাহলে এই কর্নারটাকে না থেকে আমি করছি ট্রান্সফর্ম ট্রান্সলেট, মিনস এই বক্সের সাপেক্ষে এইদিকে 50%, বক্সের সাপেক্ষে এইদিকে 50%, মিনস তখন আমাদের রেফারেন্স হবে মিডল পয়েন্ট। সেজন্য এটা যেখানে যখন অ্যাক্টিভ করবো এই মিডল পয়েন্টে চলে আসবে এই জায়গাটায়। দেখো এই মিডল পয়েন্টে চলে আসবে ঠিক এই কর্নারটা যেখানে আছে ওই জায়গাটায়, দেখো চলে এসেছে। দ্যাটস ওয়াই ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% আমি এখানে ইউজ করেছি। সো আমাদের এই বক্সটির কাজ বর্তমানে শেষ। সো আমি এটাকে বর্তমানে ডিসপ্লে নান করে বাকিগুলো উপরে কাজ করি। বর্তমানে পপআপ বক্সটি রেডি হয়ে গেছে, রিফ্রেশ, বক্সটি উড়ে গেল, ডিসপ্লে নান, দের ইজ নাথিং। আবার যখন দরকার হবে ডিসপ্লেটাকে ব্লক বা ফ্লেক্স করে আমি নিয়ে আসতে পারবো। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের আপার বক্স। আপার বক্সের কিছুই নেই, যেরকম আছে সেরকম থাকবে। মেনলি আমাদের কাজ হবে, মিনস আপার বক্সে আমাদের কোনো ডিজাইন নেই, ইট ইজ জাস্ট সিম্পল প্লেন ব্যাকগ্রাউন্ড। শুধুমাত্র একটি টেক্সট আছে আপার বক্সে, দ্যাট ইজ ক্লিক অন হার্ট পুট পাসওয়ার্ড টু স্ক্রোল। আমাদের মেন যে কাজটা হবে সেটা হবে আমাদের লোয়ার পার্টে। লোয়ার পার্টে আমাদের আরো এক্সট্রা দুটো বক্স লাগবে, একটা হচ্ছে রিবেনের জন্য আর একটা লাগবে আমাদের হার্টের জন্য। সো ফার্স্ট আমাদের বক্স দরকার রিবেন, আর রিবেনের ভিতরে আমার থাকবে হার্ট। সো প্রথমত যদি আমি যাই এই কন্টেনারের মধ্যে, একটা থাকবে আমাদের রিবন, রিবন, আর একটা থাকবে আমাদের হার্ট লক, হার্ট লক। এই রিবনটার একটা ফিক্সড উইডথ এন্ড হাইট যদি আমি দিয়ে দিই এখানে ডট রিবন উইডথ, লেটস সে 80 পিক্সেল, height is 150 pixel or 200 pixel, border 6 pixel, solid black, border radius 10 pixel, background color yellow, not so much yellow, it would be like little bit this হয়ে গেল। রিফ্রেশ। না এবার আমি যদি যে এখানে রিফ্রেশ করি, as you can see আমার রিবেনের এটাকে 20% করে দেই, তাহলে যদি একটু অ্যাট্রাকটিভ লাগে, হ্যাঁ 20%। নেক্সট কাজ, as you can see রিবেনটা আছে ঠিক মিডল পজিশনে, লিটল বিট আপসাইড। তাহলে এটাকে কি করে এই পজিশনে আনবো? সো এটাকে করার জন্য প্রথমত আমরা জানি যে পজিশন অ্যাবসলিউট সেটা করতে পারে। সো লেটস গিভ ইট আ পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। আমি যদি টপ 0 লেফট 0 যদি দিই, তাহলে বর্তমানে কোথায় যায় দেখো, রিফ্রেশ, এটা কমপ্লিটলি টপে চলে গেছে। কিন্তু আমি চাই না, আমি চাই এটাকে এই জায়গাটায়। আর পজিশন অ্যাবসলিউট করার পরে এই যে বক্সটি আছে, বর্তমানে যদি এর পজিশন আমি অ্যাবসলিউট করে দেই, তাহলে অ্যাবসলিউট পজিশন মিনস এটি বডির সাপেক্ষে নিজের পজিশনকে সেট করবে। টপ এন্ড বটম 0, টপ 0 লেফট 0, মিনস টপ থেকে 0 লেফট থেকে 0 বডির সাপেক্ষে করবে। আর যদি আমি আগে থেকে যদি সেকেন্ড ডিপটাকে যদি পজিশন রিলেটিভ করে দেই, যেহেতু এই বক্সটি এই কন্টেনারের মধ্যেই আছে, সেজন্য যদি আমি কন্টেনারকে পজিশন রিলেটিভ করে দেই, তাহলে কি হবে, এই রিবেনটা বডির সাপেক্ষে না করে ওই কন্টেনারের সাপেক্ষে নিজেকে অ্যাডজাস্ট করবে।
সো দেখা যাক আমি কি বলতে চাইলাম এর দ্বারা। এই কন্টেনারের সাপেক্ষে টপ অ্যান্ড লেফট এই জায়গাটায় চলে আসবে। দেখো রিফ্রেশ, দেখলে এটার বডির সাপেক্ষে না হয়ে এই জায়গায় কন্ডিশন মিট হতে হবে। যেই ডিপটা পজিশন অ্যাবসলিউট করবে সেটা রিলেটিভের মধ্যে থাকতে হয়। বর্তমানে যেহেতু আমাদের রিলেটিভটা হচ্ছে কন্টেনার, তার মধ্যে আছে এই ডিপ বক্স, যার বর্তমানে পজিশন হচ্ছে অ্যাবসলিউট। সেই জন্য আমাদের এই বক্সের সাপেক্ষে টপ আর লেফট 0 0 করে এখানে হয়ে গেছে। নেক্সট আমাদের কি করতে হবে, যে এই রিবেনটা আছে আমি 0 চাই না, আমি চাই 50%। 50% টপ টপ থেকে -50%, লেফট থেকে +50%। let's see where it's go, there it is। এটাকে আরো ভালোভাবে করা যাবে যদি আমি ক্লিক করি। হ্যাঁ, অলসো give it a transform translate, transform translate -50%, -50%। এবার এই বডিটাকে যদি আমি এখানে ক্লিক করি, তো রিবেন এই টপটাকে যদি আমি ডাউনে করি, লাইক as you can see, আমরা এটাকে ইজিলি মেনটেন করতে পারবো। আমরা এটাকে লেটস সে 0% রাখলাম। আমাদের যদি টপ 0 করে দিই, লেফট 50, ট্রান্সফর্মার -50 আমাদের কাজ হয়ে গেছে। as you can see, রিবেন আমাদের ঠিকঠাক পজিশনে চলে এসেছে। নেক্সট আমাদের কাজ হবে এই যে বক্সটি আছে, যে কিনা কন্টেনার যে বক্স, সেকেন্ড বক্স, সেটাকে একটা কার্ভ শেপ আনার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে, যে কন্টেনার যেটা আছে সেই কন্টেনারের মধ্যে কি করতে হবে না, বর্ডার রেডিয়াস টপ লেফট রেডিয়াস, যেটা আমরা দিতে চাই 50%, আর বর্ডার টপ রাইট রেডিয়াস অলসো 50%। রিফ্রেশ, আর্ক শেপ নিয়ে নিয়েছে, মিনস টপ লেফট টপ রাইট, টপ লেফট 50%, টপ রাইট 50% রেডিয়াস আমাদের পেয়ে গেছে। কিন্তু বটম যেমনকে তেমনই রয়েছে। বর্ডার 6 পিক্সেল সলিড ব্ল্যাক। রিফ্রেশ, কমপ্লিট। নাও আমাদের ওপর যে ইয়েলো যে বক্সটি আছে, আমি যদি তার ইয়েলো কালারটিকে যদি তুলে দিই, রিফ্রেশ, নাও as you can see, just like previous one, আমাদের this one is also similar like this। so next কাজ কি, নেক্সট কাজ হবে আমাদের সেই হার্টটাকে এইখানে পজিশন। সো হার্টটা রয়েছে এই বক্সের মধ্যে। সো এই বক্সের মধ্যে যদি আমি হার্টটাকে রাখতে চাই, লেটস সে রিবেনের মধ্যে থাকবে আমাদের হার্ট। সো প্রথমত আমি হার্টটাকে যদি একটা উইডথ এন্ড হাইট দিয়ে সেট করে দিই, সো লেটস গিভ ইট ইন উইডথ এন্ড হাইট। লাইক উইডথ হবে আমাদের লেটস সে 100 পিক্সেল ও 200 পিক্সেল, হাইট হবে আমাদের 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিয়ে দেই পিঙ্ক, তাকে এটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট কালারের হয়। রিফ্রেশ, লেটস সে 150, 150 and 150 পিক্সেল। রিফ্রেশ, হ্যাঁ এবার ঠিক আছে। এবার এইটাকে ওই পজিশনে নিয়ে যেতে, কি করে নিয়ে যাব, ভেরি সিম্পল, পজিশন অ্যাবসলিউট, ফার্স্ট অফ অল আমি যদি করে দিই টপ 0, লেফট 0, লেটস সি হোয়ার ইট ইজ রাইট নাও, এক্স্যাক্টলি সেম জায়গায় আছে। তো এটাকে আমাকে সেই পজিশনে নিয়ে যাওয়ার জন্য
প্রথমত আমাকে টপটাকে জাস্ট এইখান থেকে সেট করে নিয়ে আমি কপি অ্যান্ড পেস্ট করে দেবো। দেখো কিভাবে করতেছি। প্রথমত আমাকে ইন্সপেক্ট করে এখান থেকে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ এতে ক্লিক করে বক্সকে সিলেক্ট করলাম, তার স্টাইলে গিয়ে টপ আর লেফটটাকে আমি চেঞ্জ করতেছি। দেখো টপ চেঞ্জ করলাম, আর লেফটটাকে যদি আমি চেঞ্জ করি লাইক অ্যারাউন্ড মিডিল, I think it's a good position. It's a little bit down. হ্যাঁ, গুড পজিশন। তাহলে এই টপ এন্ড লেফট আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। গুড, সেভ অ্যান্ড রিফ্রেশ। আমাদের ডিজাইন ইজ অলমোস্ট কমপ্লিট। The next thing that we have to do is add some context here, like some content here. তার জন্য আমাদের কন্টেনারের মধ্যে আরেকটি বক্স নিতে হবে যেটা কিনা রিবেনের বাইরে, দ্যাট উড বি আওয়ার টেক্সট। এই টেক্সটটাকে যদি আমি নেই কপি, আর স্টাইলে গিয়ে যদি আমি এটাকে স্টাইল করি লাইক পপ আপ বক্সের ঠিক উপরে ডট টেক্সট, উইডথ আমাদের দেবো 100% বিকজ আমি চাই এটা কমপ্লিটলি থাক। দেন হাইট আই উইল গিভ ইট এট লাইক, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। সো আমি চাই যে আমাদের এই টোটাল 100% যে বক্সটা আছে, এই 100% বক্সের অনলি 65% মিনস অ্যারাউন্ড 60% ইজ বিলো দিস, মানে 65% এই যে সেকেন্ড যে বক্সটা 65% আমাদের নিচে আছে। কিন্তু আমি চাই যে 60% অ্যারাউন্ড 60 মিনস এতটা পরিমাণে আমাদের কন্টেন্টটা থাকবে যেটা কিনা পুরোপুরি নিচে থাকবে। তার জন্য আমি যদি আর হাইট যদি দিয়ে দিই 60%, আর যদি আমি একে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি করে দেই ব্লু, সেভ, যদি রিফ্রেশ, অ্যাজ ইউ ক্যান সি টপ থেকে নিয়ে নিয়েছে 60%, কিন্তু আমি চাই এটাকে বটম থেকে। তার জন্য আমাদের কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট বটম 0, লেফট 0। অ্যাজ ইউ ক্যান সি 60% আমাদের নিচে, 65% কিন্তু আমি দিয়েছি হাইট 60%। আমাদের অলমোস্ট ডিজাইন ইজ কমপ্লিট। আমাদের এখানে শুধুমাত্র এখানে হার্টটাকে পুট করতে হবে। দ্য নেক্সট কাজ আমাদের এখানে একটা কন্টেন্ট পুট করতে হবে। সো এর কালার দিয়েছিলাম আমি টমেটো টাইপের। লেটস গিভ ইট আ কালার অফ টমেটো, নট ব্লু, টমেটো। বর্ডার অ্যাজ ওয়েল, এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি, ভি, 30 পিক্সেল, border 3 pixel, solid black। আমি যাই, যদি রিফ্রেশ করি, as you can see our text area is done। এতে আমাদের ইমেজ লাগাতে হবে। তাহলে এটা ছিল আমাদের হার্ট লক। সো কালারটাকে যদি আমি কমেন্ট করে দিই আর নিচে যদি করে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ইমেজের মধ্যে গিয়ে লক, সেভ, রিফ্রেশ। ইমেজ তো এলো কিন্তু নট সো গুড। তাহলে এটাকে ঠিক করার জন্য আমাদের করতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ contain,
রিফ্রেশ, যেমন কি তুমি দেখতে পাচ্ছ আমাদের হার্ট চলে এসেছে। আর আমার মনে হয় রিবনের সাইজটাকে একটু লিটল বিট কমানো উচিত, লাইক উইথটাকে যদি আমি করে দিই 60, রিফ্রেশ। তাহলে আমাদেরকে হার্টের পজিশনটাকে ঠিকঠাক করে আনতে হবে। Is a good one. 40 minus of 45, so heart হবে রিফ্রেশ। আমাদের হার্ট পজিশনের মধ্যে আছে, রিবন ঠিক আছে। ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদের পরবর্তী কিছু সিন তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দেব। এখানে আমি কেবলমাত্র কালার এবং লিটল বিট অফ অ্যাডজাস্টমেন্ট করেছি, যেখানে তুমি নিজে থেকেও করতে পারবে, মেজর কিছু পরিবর্তন করিনি। নেক্সট ইজ আওয়ার পপ আপ বক্স। সো পপ আপ বক্সের জন্য আমাদের কি হতে হবে, পপ আপ বক্সের মধ্যে ফার্স্ট অফ অল একটা ইনপুট নিতে হবে, দ্যাট ইজ নাথিং বাট নাম্বার, an ID, let's say password, pass। আর একটি div নিতে হবে, that is let's call password, enter, 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 and let's say enter, enter। এটা একটা বটন বা পাস বাটন লিখে দিতে পারেন এটাকে, পাস btn, পাসওয়ার্ডের বটন। সো এটাকে আমাদের ডিজাইন করার জন্য প্রথমত আমাকে এখানে ডিসপ্লে নামটাকে তুলতে হবে, রিফ্রেশ। as you can see একটা ইনপুট আর একটা টেক্সট রয়েছে। সো প্রথমত আমাদেরকে পাসটাকে নেই, আর স্টাইলে গিয়ে প্যাডিং দিয়ে দিই পপ আপ বক্সে 30 পিক্সেল, 30 পিক্সেল। আর হ্যাশট্যাগ পাশে যদি আমি করে দিই, উইডথ হচ্ছে আমাদের 100%, প্যাডিং হচ্ছে আমাদের 10 পিক্সেল or 20 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 30 or 25 পিক্সেল, refresh a little bit high, so make it like 20 pixel, refresh। আর প্যাডিংটা করতে 10 পিক্সেল, refresh। অর্ডার করে দেই 3 পিক্সেল, সলিড ব্ল্যাক। আর বর্ডার রেডিয়াস করে দেই 20 পিক্সেল, refresh। As you can see, we can easily put number here।
আর একটা 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল, দ্যাটস ইট। রিফ্রেশ। নাও এন্টার। নাও আই হ্যাভ টু ডিজাইন দ্য এন্টারটাকে ডিজাইন করা যাক। সো ইন্ডেক্সে গিয়ে যদি আমি এবার পাস বিট ইনটাকে যদি কপি করি, এটা একটা ক্লাস, এই জন্য আমরা ইউজ করবো দ্য ডট নোটেশন। সো ডট width is same is 100% and padding is same 10 pixel, font size 20 pixel, border সব সেম। সো এটাকে আমি এখানে কপি করতে পারি, কপি, এটাকে পেস্ট, সেভ, গো and refresh. If we give it a little bit margin up, or another thing we can do, যে আমরা পপ আপ বক্সটাকে করে দিতে পারি ডিসপ্লে ফ্লিক্স, ডিসপ্লে ফ্লিক্স, ফ্লিক্স ডাইরেকশন কলাম, আর গ্যাপ is 10 pixel. Refresh. Now you will see there is gap. আর এন্টার এর কাছে যেটা কিনা আমাদের ফার্স্ট বাটন, এটাকে করতে পারি টেক্সট align center. Refresh. Now it is center. So or what we can do is font width bol bolder, fonts family sans serif. Refresh.